হচ্ছে একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, যে মুসলমানের রূপ ধারণ করে এই শিয়া ধর্মের প্রবর্তন করেছিল। এই শিয়া ধর্মে এদের বিশ্বাস এমন এমন বিশ্বাস আছে, শত শত আকীদা বিশ্বাস, যার একটি মাত্র বিশ্বাসকে উত্থাপন করলে মুসলমান থাকতে পারে না। এই শিয়াদের বিশ্বাস আমাদের যে কোরআন আছে, এই কোরআনে করিম সঠিক কোরআন নয়। আমাদের কোরআন কয় পারা? 30 পারা। আর শিয়াদের বিশ্বাস হচ্ছে, ইরানের শিয়াদের বিশ্বাস কোরআনে করিম হচ্ছে 40 পারা, 17,000 আয়াত বিশিষ্ট। এদের বিশ্বাস, এদের 12 জন ইমাম আছেন, এই 12 জন ইমামের মর্যাদা নবী রাসূলদের ঊর্ধ্বে। প্রত্যেকজন 12 জন ইমামের প্রত্যেকজনের মর্যাদা সমস্ত নবী রাসূল, এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে। তাদের বিশ্বাস, তাদের 12 নম্বর ইমাম যখন পৃথিবীতে আবির্ভাব হবে, তখন ওনার হাতে পৃথিবীর সমস্ত মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই ওনার হাতে বয়াত গ্রহণ করবে। সর্বপ্রথম তার হাতে যে ব্যক্তি বয়াত গ্রহণ করবেন, উনি নাকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিন যালিক। এদের বিশ্বাস আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম 4 জন ব্যতীত সবাই কাফির হয়ে গিয়েছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কিতাবে লেখা আছে আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শয়তানের চাইতে আরো বড় কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম মারাত্মক মারাত্মক কাফিরি আকীদা, এর একটা আকীদায় বিশ্বাস থাকলে করলে কেউ কখনো মুসলমান হতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর একমত, শিয়ারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাফের। এই শিয়া মাজিদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চলচ্চিত্র নির্মাণ করেছে এবং এক ব্যক্তিকে হযরত মুহাম্মদ ইসলামের চরিত্রে অভিনয় করার জন্য একজন ব্যক্তি রেখেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে অভিনয় করার জন্য একজনকে রেখেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে অভিনয় করার জন্য আরেকজনকে নির্বাচন করেছে। এখন আপনারা চিন্তা করুন, একজন মানুষকে যদি মুহাম্মদ ইসলাম বানিয়ে দেয়, একজনকে আবু বকর বানিয়ে দে, একজনকে ওমর বানিয়ে দে, এর চেয়ে বড় অপমান না, এর চেয়ে বড় অপমান নবীর আর কি হতে পারে? এরকম অপমানের পর পৃথিবীতে মুসলমান বেঁচে থাকার কি সার্থকতা আছে? এবং আগামী 28শে আগস্ট এই চলচ্চিত্র পুরো বিশ্বে মুক্তি পাবে। এই চলচ্চিত্র, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলচ্চিত্রের ছবির নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2012 সালে যে ইনোসেন্স অফ মুসলিম নামে যে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল, এর চেয়েও হাজারো গুণে ভয়ঙ্কর হচ্ছে এই ইহুদি ষড়যন্ত্র, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে তারা তৈরি করেছে। তারা আগে দেখেছে যে সরাসরি ইহুদিদের দ্বারা চলচ্চিত্র নির্মাণ করে মুসলমানদের সামনে পেশ করলে মুসলমান গ্রহণ করবে না, তাই মুসলমান নামধারী এক কুখ্যাত ইহুদি সন্তানের নাম মজিদ বাজিদি, তাকে দিয়ে মুহাম্মদ ইসলামের নামে চলচ্চিত্র নির্মাণ করেছে, যাতে মুসলমানরা টুকায় পড়ে মুসলমান চলচ্চিত্র নির্মাণ করেছে। একতার দুকার কারণে মুসলমানরা যাতে এই চলচ্চিত্র দেখে। কিন্তু আফসোসের বিষয়, আমরা হাদিসে পড়েছি আল্লাহ রসুল বলেছেন, শয়তান ও আল্লাহ রসুলের রূপ, আল্লাহ রসুলের চিত্র ওনার রূপ ধারণ করতে পারে না। শয়তান যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ শয়তান ধারণ করতে পারে না। এজন্য হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে অবশ্যই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই জন্য এই ইরানের শিয়া গোষ্ঠী মজিদ বাজিদিরা এরা শয়তানের চাইতেও বড় কাফের, কারণ এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অন্য ব্যক্তিকে মুহাম্মদ বানিয়ে দিয়েছে। আফসোসের বিষয়, আপনারা চিন্তা করেন, এখন ওই যে ব্যক্তিকে মুহাম্মদ বানিয়েছে, ওই ব্যক্তির একটা ছবি চিত্র মানুষের জ্ঞানে মগজের মধ্যে আবিষ্ট হয়ে যাবে। মানুষ ওই ব্যক্তির চিন্তা করলেই মুহাম্মদের চিন্তা আসবে। আল্লাহ রসুলের চিন্তা যখন করবে, নাম যখন নিবে, ওই ব্যক্তির চিত্র সামনে আসবে। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কি হতে পারে? এজন্য আমরা সবাই যারাই আছি,
এরা দেখার জন্য কি কি লিখছে, কি বানাইছে, এটা দেখার জন্য এটা কোনো মুসলমানদের জন্য দেখা যায় নয়। মারাত্মক ধরনের ইমানের ক্ষতি হবে। সবাই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং রাস্তাঘাটে সর্বত্র এই স্লোগান তুলতে হবে, কাফের কাফের শিয়া কাফের, কাফের কাফের শিয়া কাফের। যারা শিয়াদেরকে কাফের বলবে না এরাও কাফের। এবং এবং অত্যন্ত দুঃখজনক, আমাদের দেশের ইসলাম নামধারী মওদুদিবাদী জামাত শিবির এই চলচ্চিত্রের এই সিনেমার প্রচার করতেছে। আশ্চর্যের বিষয়, ইসলামের নাম নেই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সিনেমা তৈরি করা হইতেছে ওই সিনেমার পক্ষে প্রচারণা চালাইতেছে। এই জন্য এরাও আসলে ওই ইহুদিদের তৈরি। এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে সবাইকে, মুসলমানদেরকে এই ব্যাপারে রাস্তাঘাটে সর্বত্র সব জায়গায় দুর্বার আন্দোলন করে তুলতে হবে। এবং আমরা জাতিসংঘ, ইরান সহ সমস্ত বিশ্বের যত মোড়ল আছে সবার কাছে এই দাবি জানাই বাংলাদেশ সরকারের মাধ্যমে যে এই চলচ্চিত্র মুক্তির আগেই এটা বন্ধ করা হোক। নতুন হইলে দুনিয়ার মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য প্রাণ দিতে জানে। ইনোসেন্স অফ মুসলিম যখন নির্মাণ হয়েছিল তার প্রতিবাদে পুরো পৃথিবীতে 300-র ঊর্ধ্বে মুসলমান শহীদ হয়েছিল। এই জন্য আমরা সাবধান করে দিতে চাই ইরানকে, বাংলাদেশের প্রয়োজনে আমরা বাংলাদেশের ইরানি দূতাবাস ঘেরাও করব। তবুও এই চলচ্চিত্র বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের কাছেও আমরা এই দাবি জানাই যে ইরানের কাছে জোর চাপ প্রয়োগ করা হোক বাংলাদেশের পক্ষ থেকে। এবং সবাই এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই ইরানকে মুসলমান মনে করি, মুসলমান শক্তি মনে করি, এরা কখনো মুসলমান নয়। এরা মুসলমানের সবচাইতে বড় শত্রু। পৃথিবীর ইতিহাস তালাশ করলে আপনারা দেখতে পাবেন মুসলমানের যত বড় ক্ষতি হয়েছে পৃথিবীর ইতিহাসে সব ক্ষতির পিছনে এই শিয়ারা। সর্বপ্রথম হযরত আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যখানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ যে মুনাফিকি করে যে ব্যক্তি ঘটিয়েছিল এই ব্যক্তি হচ্ছে ওই শিয়া আব্দুল্লাহ বিন সাবা। পৃথিবীর ইতিহাসে তাতারিরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শুধু বাগদাদ শহরে যেখানে মুসলমানদের খেলাফত ছিল, ওই বাগদাদ শহরে 18 লক্ষ মুসলমান শহীদ করেছিল তাতারিরা। ওই তাতারিদের পক্ষে বাগদাদি খেলাফতের বিপক্ষে যে অবস্থান নিয়েছিল ওই ছিল তৎকালীন খেলাফতের প্রধানমন্ত্রী ছিল শিয়া। আমাদের উপমহাদেশে ইংরেজদের সহায়তা করে মুসলমানদের যে অপূরণীয় ক্ষতি করেছিল, উপমহাদেশের স্বাধীনতা নষ্ট করেছিল যে ব্যক্তি মীর সাদিক, ও ছিল শিয়া। আমাদের বাংলার স্বাধীনতা হরণ করেছিল ইংরেজ, যার মাধ্যমে মীর জাফরও ছিল শিয়া। এবং আমাদের ওলামায়ে দেওবন্দের সাথে গাদ্দারি করে পাকিস্তান আর ভারত যখন ডিভাইড দুই হয়েছিল তখন পাকিস্তান এবং বাংলাদেশে ইসলামী আইন করার কথা বলে এরপরে দুঃখাবাজি করে ইসলামী আইন প্রতিষ্ঠা করেনি মোহাম্মদ আলী জিন্না, ও শিয়া ছিল। এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সকল মুসলমান। এদের ব্যাপারে মুসলমানদেরকে বোঝাতে হবে, নিজেও এদের থেকে, এদের যত চেলা চামুন্ডা আছে মওদুদিবাদীরা, এদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমরা আমাদের যা শক্তি ছিল এর চেয়ে বেশি তো আমাদের কিছু করার নাই। আমরা আল্লাহর দরবারে এই দোয়া করি যে আল্লাহ এদের এই অপবাদ, এই অপপ্রয়াসকে আপনি বন্ধ করুন এবং এদের উচিত শিক্ষা আপনি দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।